বন্ধুরা, চলো একটা রান্না করছি, দেখে নাও। তো এটা তোমরা সকলেই চেনো। তো এটা মা কেটে ধুয়ে বেছে দিয়েছে। এটা হচ্ছে শাপলা। তো আজকে আমি শাপলাটা করব ইলিশ মাছের মাথা দিয়ে। তো তার জন্য ইলিশ মাছটা একটু ভেজে তুলে নিলাম মাথাটা, দিয়ে ওই তেলের মধ্যেই কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে তারপরে আমি শাপলাটা ঢেলে দিয়েছি। একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো একটু নরম হওয়ার জন্য। তো নরম হয়ে এসছে, এবার আমি নুন আর হলুদ দিয়ে দিলাম। তো তোমরা এইভাবেই ভাজা ভাজা করেও নামিয়ে দিতে পারো, ইলিশ মাছের মাথা দিয়ে একটু ভাজা ভাজা করেও নামিয়ে দিতে পারো। কিন্তু আমি আজকে এখানে একটু সর্ষে পোস্ত বাটা দেব, অন্য অন্য সময় দিই না, আজকে একটু দেব। তো তার জন্য এটা একটু ভাজা করে নিয়ে আমি সর্ষে পোস্তটা বেটে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো, আর একটু নরম হলে তারপর দিয়ে দেবো। এটা শুধু এরকমও নামানো যায়, এরকমও খেতে ভালো লাগে। তো আজকে একটু ইচ্ছে হয়েছে দেব, তো তার জন্য একটু সর্ষে পোস্ত বাটা দিয়ে দিলাম। দিয়ে এটা দিয়ে আর একটু নাড়াচাড়া দিয়ে মশলা ধোয়া বাটিটা ধুয়ে একটু জল দিয়ে আবার একটু কষিয়ে নেব। তো দেখো আমাদের জল দিয়ে অনেকটাই কষানো হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। এবার নামাবার আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। তোমরা যদি মনে করো এই গ্রেভিটা খাবে না, তো আরেকটু শুকিয়ে নিতে পারো।